জায়গাটা কোথায়? না না, এটা নিয়ে আমরা বহুবার চিঠি লিখেছি যে আমরা এগুলো সব অ্যারোমেটিক রাইস, সুগন্ধি চাল, এই ডিমান্ড আছে, পাবলিক ডিমান্ডও আছে, বিদেশেও আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যতটা না আমদানি, যত রপ্তানি, তার থেকে বেশি আমদানি। এটা আমাদের ফিনান্সিয়াল যে স্ট্যাটিস্টিক্স বেরোয় তার থেকে পাওয়া গেছে। সেক্ষেত্রে আমার রাজ্যেতে এত ভালো চাল উৎপাদন হচ্ছে, সেটা আমরা বারবার চিঠি দিচ্ছি, কিন্তু আমরা সেই সাহায্যটা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অন্যান্য ক্ষেত্র যা হচ্ছে ক্ষেত্রে তাই হচ্ছে আর কি। আমরা বঞ্চনার শিকার হচ্ছি। আমরা চাই আমরা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একটা রাজ্য, সেই রাজ্য যদি দেশকে বিদেশি মুদ্রা এনে দিতে পারে, সেটা তাদেরও লাভ, আমাদের চাষিদেরও লাভ। সেই জায়গায় আমরা কোথাও যেন একটুখানি বঞ্চিত হচ্ছি বলে আমাদের প্রচুর প্রচুর গোবিন্দভোগ আমাদের দারুণ হয়। তুলাই পাঞ্জি, আমি টাকার অঙ্কটা এক্ষুনি বলতে পারবো না, কিন্তু তুলাই পাঞ্জি একটু কম জায়গায় হয়, কিন্তু গোবিন্দভোগ প্রচুর জায়গায় হয়, কালো নুইয়া অনেক বেশি জায়গায় হয়। কিন্তু তুলাই পাঞ্জির আসল কোয়ালিটি যেটা, সেটা একটা পার্টিকুলার এরিয়ায় ভালো হয়, তার আরও আশেপাশে তৈরি হচ্ছে, কিন্তু সেই কোয়ালিটিটা হচ্ছে না, সেই গন্ধটা আসছে না। গোবিন্দভোগ প্রচুর হচ্ছে জায়গা হচ্ছে, কালো নুনিয়াও প্রচুর জায়গা হচ্ছে, মানে বীরভূম টিরভূম সব জায়গায় হচ্ছে এটা। তো আমি সেটা বলছিলাম যে আমরা, এটা তো আমাদের একা সাহায্যের জন্য নয়, দেশের যেটা ফরেন মানি ইনকাম হয় সেটা দেশের জন্য হয়, সেটা আমি আমার লোকেরা শেয়ার পাবে এই পর্যন্ত, কিন্তু দেশ তাতে উপকৃত হবে, এটা একটা বড় কথা। নোনা জলে চাষটা আমরা দারুণভাবে পেয়েছি। আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাইন্টিস্টদের ডেকে বললেন যে আমাদের উপকূল অনেকটা সমুদ্রের সঙ্গে, সেই জায়গাতে জল ঢুকলে আমরা চাষ করতে পারি না, 2-3 বছর ধরে চাষ বন্ধ থাকে। তাহলে আপনারা কি করছেন? এরপর রিসার্চ করে আমরা 6টা ভ্যারাইটি বার করেছি। এটা আমরা চাষ করছি অলরেডি 2-3 বছর হয়ে গেল, এবং আমাদের প্রোডাকশন আমি নিজে সেল করেছি, আমি নিজে বিভিন্ন স্টলে গিয়ে গিয়ে সেল করেছি, দারুণ সেল, খুব সুন্দর চাষ। মূলত কোন কোন জায়গাগুলোতে এটা হচ্ছে? নামটা মুখ্যমন্ত্রী দিয়েছেন নোনা স্বর্ণ, কিন্তু ভ্যারাইটি 6টা ভ্যারাইটি। আচ্ছা শুভন্দা, রপ্তানি বাড়ছে, প্রোডাকশন বাড়ছে, কিন্তু দামটাও বাড়ছে, এই ব্যাপারে কি বলবেন? চালের যে খুচরো বাজারে দাম, এটা আমি কিন্তু আমার বক্তব্যের মধ্যে বলেছি একটা কথা, যে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে এই জায়গাটা, এই যে মিডলম্যান, একটা জিনিস প্রডিউসারের কাছ থেকে মার্কেটে আসতে প্রায় 4টে দালালের মধ্যে আসছে, প্রায় বেশিরভাগ জিনিস চাষির কাছ থেকে। এর প্রত্যেকটা জায়গা থেকে যে মার্জিন মানি হচ্ছে, সেটা গিয়ে মানুষের উপর এফেক্ট করছে। তার জন্যই সুফল বাংলা করা হয়েছে, এবং সুফল বাংলার মাধ্যমে আমরা এবারে পেঁয়াজের দাম কন্ট্রোল করতে পেরেছি। আলুর ক্ষেত্রে আমরা বলেছি চাষিদের 30% কোল্ড স্টোরেজে রাখবার জায়গা দিতে হবে, ডাইরেক্ট চাষিরা রাখবে, শুধু তাদের কাছ থেকে কিনে নিয়ে কিছু ব্যবসায়ী রাখবে না, চাষিরা রাখবে। আমরা এটাও চেষ্টা করছি যে চালটাও আমরা কন্ট্রোল করতে পারি, তার চেষ্টা করছি। অনেকগুলো প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে যে চালের দামটা নিয়ে যে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জড়িত চালের দামটা, তাহলে সেই ক্ষেত্রে আপনি বলছেন যে মধ্যস্বত্বভোগীর জন্য চালের দামটা বাড়ছে। সুফল বাংলা রয়েছে কিছু জায়গায়, সেখান থেকে কিছু মানুষ অবশ্যই সুফল পাচ্ছে, কিন্তু এই ব্যতীত যে সমস্ত দ্বারা ধরুন 50 টাকা চালটা এখন 60 টাকা, 64 টাকা, অনেক জায়গায় 66 টাকাতেও কিনতে হচ্ছে, তাহলে এই নিয়ে আমাদের স্টেট গভর্নমেন্ট কি কোনো চিন্তা ভাবনা কি রয়েছে যদি বলেন? দেখো, এই দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে প্রশাসনকে কাজে লাগানো, তো এই প্রশাসনকে কাজে লাগানো যেতেই পারে, আরও টাফ হতে পারি আমরা, কিন্তু আমাদের যে চেষ্টা হচ্ছে যে আমরা সরকারকে সিস্টেমের মধ্যে দিয়ে এনে এই জায়গাটাকে বন্ধ করা, যেটা আমরা বন্ধ করতে পেরেছি। পেঁয়াজের দামটা পেরেছি, পেঁয়াজের গোডাউন করেছি আমরা, পেঁয়াজের গোডাউন ছিল না পশ্চিমবাংলা একটাও, আমরা গ্রামে গ্রামে করেছি। পেঁয়াজ, রসুন এবং আলু 3টে দামই আমরা এবারে অনেকটা স্টেবল রাখতে পেরেছি, যেখানে অনেক টাকা 40 টাকা উঠে যাওয়ার কথা, সেখানে স্টেবল রাখতে পেরেছি। চালটাও আমরা পারবো,
চালটাও পারবো। আস্তে আস্তে আমাদের যেতে হবে সেদিকে কিন্তু দেখা যেত যে আলুর সময় দুম করে আলুর দাম বেড়ে যাচ্ছে, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। এটা আমরা কন্ট্রোল করেছি, রসুনের দাম কন্ট্রোল করেছি। শুধুমাত্র চালের ক্ষেত্রে এখনো কিছুটা আমাদের অসুবিধা রয়েছে, আমরা সেটা করে নেব। চালটা আমি এককভাবে চালটা প্রডিউস করা আমরা করি, কিন্তু তারপরের থেকে চলে যায় সেটা খাদ্য দপ্তরের সাথে, ওটা আমাদের আদায় থাকে না। সেই জন্য খাদ্য দপ্তরের সাথে কোনো সমন্বয় বৈঠক সমন্বয় করে করছে হয়। সমন্বয় বৈঠক হবে সামনাসামনি? নিশ্চয়ই আসার চেষ্টা করতে কারণ হবে। আমরা বাংলা হচ্ছে চাল উৎপাদনে একদম প্রথম, মানে সারা দেশের সেরা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের রাজ্যে চালের দাম বাড়াটা, তাহলে সেই ক্ষেত্রে কি, যেহেতু মার্কেটিং ডিপার্টমেন্ট করে এবং ডিপার্টমেন্ট করে, তাহলে কি সমন্বয় বৈঠক কিছু করবে, ডাকবেন আপনি? এটা একটা বললাম না আমি আজকে এখানে বলেছি যে অলরেডি কৃষি দপ্তর তো এককভাবে করে না কিছু। এখন আগে কৃষি দপ্তরে অন্তর্ভুক্ত ছিল এগুলো সবই কৃষি দপ্তরে অন্তর্ভুক্ত ছিল। এগুলো কৃষি দপ্তর থেকে ভাগ হয়ে আলাদা আলাদা দপ্তর হয়ে গেছে, ফলে এই সমন্বয়টা আর একটু বাড়াতে হবে, এটা ঠিক। মেকানাইজেশনটা আমাদের রাজ্যে দারুণভাবে হচ্ছে, দারুণভাবে। এখন ট্রাক্টর চলছে, রাইস মালচার যাকে বলে সেটা চলছে। আর একটা জিনিস আমি এখানে বলিনি, আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটা মেশিন বেরিয়েছে, ওই যে ধান পোড়ানোর ব্যাপারটা বললাম এখানে, রাইস ব্যান্ড, তাতে আমরা দুটো দিক পাচ্ছি। এক হচ্ছে একদম গোড়াটা, সেটা মেশিন আর তোলে না, মেশিন ওপর থেকে কেটে দিচ্ছে, এবং কেটে দেওয়ার পরে যে ধানটা কেটে যে তৈরি হয়ে যাচ্ছে, ফলে পুরো ধানটা থাকছে না, ধানের টুকরো টুকরো মেশিনে হয়ে যাচ্ছে। এর থেকে একটা নতুন প্যালেট তৈরি হচ্ছে, কয়লার পরিবর্তন হিসেবে, বিভিন্ন কয়লার পরিবর্তন হিসেবে জ্বালানি ওইগুলোকে এক জায়গায় কম্প্রেস করে সেটাকে জ্বালানিতে পরিণত করা যাচ্ছে। হওয়ার জন্যে বিভিন্ন ফাউন্ড্রি আছে, তারা যখন কয়লাটা ব্যবহার করে তার পরিবর্তন হিসেবে এতে লো কার্বন হচ্ছে। অলরেডি নেমেছে, চলছে কাজ, আমরা করছি না, এটা প্রাইভেট এন্টারপ্রেনাররা করছে, আমরা করছি না, কিন্তু আমরা সাহায্য করছি। ধানের গোড়া দুটো যেগুলো আর ধানের গোড়াটা কিন্তু আমরা কি করছি, আমাদের মেকানাইজেশন করা হয়েছে, যে ধানের গোড়াটাকে কেটে দেওয়া হচ্ছে, কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। তারপরে কি হচ্ছে, যে মাটিতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার জন্যে আগে ধান পুঁততে যত পরিমাণ জলের প্রয়োজন হতো, সেই জলের পরিমাণ কমেছে, জলের পরিমাণটা কমছে আস্তে আস্তে, এটা মাটির, আর এটা সারেও পরিবর্তন হয়ে যাচ্ছে। পরে এটা আমাদের নতুন একটা মেকানাইজেশনের এফেক্ট ইন দ্য সয়েল। কতটা জায়গায়, অল্প জায়গায় হচ্ছে, সব জায়গাতে হচ্ছে এখন শুরু হয়েছে। থ্যাংক ইউ। এই মেশিন